কালকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। প্রথমে উনি সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। রেলের যে প্রোগ্রাম আছে উনি সেই রেলের প্রোগ্রামে অংশগ্রহণ করার পর তারপরে উনি এই প্রোগ্রামে আসবেন। এখানে মহিলাদেরকে নিয়ে যে সভা, সেই সভাকে উনি সম্বোধিত করবেন। রেলের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন, সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরে হবে এবং সেখানে রেলের বিভিন্ন কর্মচারী এবং অন্যান্য যারা আছেন তাদের উপস্থিতিতে এই প্রোগ্রাম হবে। এই যে শেখ শাহজাহানকে আজকে যে হস্তান্তর করতে হবে বলে দিয়েছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আদালতের এই রায়, বিশেষ করে কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই। সেই জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে অর্থাৎ সিবিআইয়ের হাতে বিকেল 4:30-র মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমার মনে হয় সিবিআইয়ের তদন্ত খুব ভালোভাবে করা উচিত, কারণ এই ব্যক্তি, যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছিলেন। এর বিরুদ্ধে নারী পাচার, গরু পাচার, রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার, জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি সকল দখল করে নেওয়া, আদিবাসীদের জমি দখল করে নেওয়া, এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, কয়েক বছর আগে আমাদের 3 জন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল। তার মধ্যে সুকান্ত মণ্ডল শুরু করে আরও 2 জন ছিল, তাদের হত্যা করা হয়েছিল। একজনের খোঁজও পাওয়া যায়নি কী অবস্থায় আছে, চোখে গুলি করা হয়েছিল। এই নৃশংস অত্যাচার শেখ শাহজাহানের নেতৃত্বে হতো। তাই এর তদন্ত খুব দ্রুততার সাথে হওয়া উচিত এবং সিবিআইয়ের অত্যন্ত মেটিকুলাসলি এবং জুডিশিয়ালি এই তদন্ত করা উচিত। এক এক করে 7 তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, উনি বিজেপিতে যোগদান করবেন। আমাদের সাথে অনেকদিন ধরে কথা চলছে। মাননীয় বিচারপতি উনি জবে থেকে ইস্তফা দেন, ইস্তফা পরে আমরা যোগাযোগ করেছি, ইস্তফা দেবেন বলার পরে আমরা যোগাযোগ করি এবং উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বিজেপির হয়ে কাজ করবেন, নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে কাজ করবেন। আমি আগেও বলেছিলাম যে ওনার মতো ব্যক্তি, নিষ্ঠাবান সৎ ব্যক্তি যদি রাজনীতিতে আসেন তাহলে রাজনীতির মঙ্গল, রাজনীতি ভালো হবে। সে পার্টি সিদ্ধান্ত নেবে আগামী দিনে। নির্বাচন কমিশনার দিল্লি থেকে দিয়েছে যে কোনো ভায়োলেন্স হবে না, জিরো টলারেন্স দেবে এবং ডিজি, এসপি, ডিএমকে বলা হয়েছে যে কোনো রকম অনিয়ম হলে সেক্ষেত্রে তাদের উপর দায় বর্তাবে। কি বলবেন? একদম যে পথ কেন্দ্র নির্বাচন কমিশন নিয়েছে, এই যে কড়া পদক্ষেপ, এই ধরনের কড়া পদক্ষেপ, এই ধরনের কড়া বার্তা আমরা চাই। পরিষ্কার বলছি যে নির্বাচন কমিশন যেটা বলেছে, আমাদের কাছে খবর আছে যে ভায়োলেন্স হোক, ভোটের আগের ভায়োলেন্স হোক, এই সব দায় রাজ্যের প্রশাসনকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা হওয়া উচিত ছিল। ভায়োলেন্স হবে, মানুষ মারা যাবে কয়েকশো, আর কেউ দায়িত্ব নেবে না, এটা চলতে পারে না। এবং আজকে নির্বাচন কমিশন গতকাল এবং আজ মিলে যে ফুল বেঞ্চ যে বক্তব্য রেখেছে নির্বাচন কমিশনের, আমরা এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। সামওয়ান শুড বি রেসপন্সিবল। একটা জেলাতে ভায়োলেন্স হচ্ছে, পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে বা প্রি পোল ভায়োলেন্স হচ্ছে, ভোটের আগে ভোটের পরে 5টা মানুষ মারা গেল, কেউ দায়ী নয়। এটা হতে পারে, কেউ না কেউ তো দায়ী। সেই দায়ীটাকে জেলার এসপি এবং জেলার ডিএমকে দায়ভার নিতে হবে এবং আজকে নির্বাচন কমিশন সেই কথাই বলছে। আমি বহুদিন ধরে এই গলা ফাটিয়েছি যে দায়ভার কারো ঠিক হওয়া উচিত, যে কে দায়ী। একটা ক্রাইম যদি হয়, অপদার্থতা যদি আসে